আজকে আমি রিভিউ করতে যাচ্ছি ডিয়ার ডেন্টিস্ট নাটকটি। নিলয় আলমগীর এবং হিমে অভিনীত এই ঈদ স্পেশাল নাটকটি ইতোমধ্যেই দর্শকদের মাঝে বেশ আলোচনা তৈরি করেছে। অনেকেই জানতে চাচ্ছেন নাটকটি আসলে কেমন, দেখার মতো কিনা। তো চলুন বিস্তারিত জেনে নেই। নাটকটির গল্প একটি ডেন্টিস্টকে কেন্দ্র করে, যার জীবন প্রথমে একদম নরমালভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করেই তার জীবনে প্রেমের আগমন ঘটে এবং সেই সাথে শুরু হয় নানা ধরনের মজার ঘটনা, ভুল বোঝাবুঝি এবং কিছু ইমোশনাল মুহূর্ত। গল্পটি ধীরে ধীরে এগোয়, শুরুটা একটু স্লো লাগতে পারে, কিন্তু কিছুক্ষণ পর থেকেই স্টোরি জমে ওঠে এবং দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়। গল্পের মধ্যে কমেডি এবং রোমান্স দুটোই ভালোভাবে মিক্স করা হয়েছে। কিছু সিন আছে যেগুলো আপনাকে সত্যিই হাসাবে, আবার কিছু সিন আছে যেগুলোতে ইমোশনাল কানেকশন তৈরি হয়। তবে গল্পটি খুব বেশি নতুন কিছু না, আগেও আমরা এমন ধরনের প্লট বিভিন্ন নাটকে দেখেছি। তাই কিছু জায়গায় গল্পটা আগে থেকেই আন্দাজ করা যায়, যা একটু প্রেডিক্টেবল মনে হতে পারে। অভিনয়ের দিক থেকে নিলয় আলমগীর আবারও তার স্বাভাবিক এবং ন্যাচারাল স্টাইলে অভিনয় করেছেন। তার এক্সপ্রেশন, ডায়ালগ ডেলিভারি এবং ক্যারেক্টার প্রেজেন্টেশন সবকিছুই বেশ ভালো ছিল। অন্যদিকে হিমে ও তার চরিত্রে দারুণ পারফরম্যান্স দিয়েছে। তাকে স্ক্রিনে খুব সুন্দর এবং মানানসি লেগেছে। নিলয় এবং হিমে এর কেমিস্ট্রি ছিল এই নাটকের অন্যতম বড় প্লাস পয়েন্ট, যা পুরো নাটকটিকে আরও বেশি উপভোগ্য করেছে। ডিরেকশনের দিক থেকেও নাটকটি ভালো ছিল। দৃশ্যগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে এবং লোকেশন, ক্যামেরা অ্যাঙ্গেল সবকিছু মিলিয়ে একটি ভালো ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যায়। ঈদ স্পেশাল হওয়ায় নাটকের মধ্যে একটি ফেস্টিভ মুড রাখা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি ভালো লাগা তৈরি করে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও নাটকের আবহের সাথে মানানসই ছিল। তবে নাটকটির কিছু দুর্বল দিকও রয়েছে। কিছু জায়গায় পেসিং একটু স্লো মনে হতে পারে, আর কিছু সিন অপ্রয়োজনীয়ভাবে লম্বা মনে হতে পারে। এছাড়া গল্পের টুইস্টগুলো খুব বেশি সারপ্রাইজিং না হওয়ায় কিছুটা আগেই আন্দাজ করা যায়। সব মিলিয়ে ডিয়ার ডেন্টিস্ট একটি হালকা, ফিল গুড টাইপের নাটক, যা আপনি পরিবারের সাথে বসে সহজেই উপভোগ করতে পারবেন। যদি আপনি রোমান্টিক এবং কমেডি মিশ্রিত নাটক দেখতে পছন্দ করেন, তাহলে এই নাটকটি আপনার জন্য ভালো। গাইস, আশা করি আপনারা খারাপই আছেন, এর জন্য শেষ। এখন যার যার পড়ালেখা, এটার জন্য আমিও কষ্ট আছি। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন প্লিজ।